দেখ দেখ পিঙ্কি, হ্যাঁ তোর বরটা কেমন বিপদে পড়েছিল। ভাগ্যিস আমার বরটা ছিল বলে, আর আমার বরটার সাথে এমনি রিসার্চি করছে, ফুটানিগিরি করছে। ওরে কি ভালো করলো? আর ছিল ও বলে সম্মানটা বিপদে বাঁচালিও, মানটা বাঁচালো ওকে, বুঝলে। হ্যাঁ? না তো লোকের খেয়ে মার খেয়ে মরে যেত। আমি জানি তুমি একটু বুঝাবে। তাইলে তো জামা বাবু উনি বটে বল। আমি তো জানি ও যা ফুটানি করে না, কোনোদিন কারো ভালো হাতে মার খাবে তো তো অত প্যান্ট ফুটানি করবে, পকেটে না কোটি টাকা, আর লোকের খেয়ে বাঙ্গা বাঙ্গা কথা। চ। শোনাম না। বলি হ্যাঁ গো, হ্যাঁ। তুমি লোকের গাড়িটা খুঁজে নিয়ে এলে, এটা ভালো লাগলো। ওখানে তোর জামাইদাটা আছে, কি বলবে যে শালা ইয়াতে কিছুই নাই, বন্ধুটা গাড়ি খুঁজে আনলাম তো কি হলো, তোরে তো ভালো অপমান হবে। শোনাম না তো নাই ভালো লাগে আমার, লোকের গাড়িতে আছে অত বাড়তি ফুটানি কি আছে, আমাদের নাই তো নাই। তো থোড়ে জানছে যে গাড়ির লোকের নামার বটে, তোরও বুদ্ধিটা কম আছে। চ আর কোনো আনলেও নাই, খালি হাতে যাবো। কি আনবো? মিষ্টি মিষ্টি গাড়িটা স্ট্যান্ডার্ড, কোনো মিষ্টি লিয়ার দরকার নাই। গাড়ির চাবিটা দেখবেন, ওটাই বুঝে যাবে যে এরা কত বড় স্ট্যান্ডার্ড বটে। সময় হয় না মিষ্টি লিয়ার। চ চ চ, ঘর দিকে চল। তোমার ফুটানি আছে, কিছু হোক আর না হোক। তোর জন্যই তো ফুটানটা করছি, যাতে তুই অপমানে না পড়িস। এটা তো করলেও জ্বালা, না করলেও জ্বালা। জানি যাবে এটা আমাদের গাড়ি লয়, লোকে খুঁজাবো কি করে জানবে? দেখিবে কি করে জানবে? আমি বলছি জানি পারি যাবে। তুই বলে দিবি তাহলে তোর জামাইদাকে যে লোকের গাড়ি নিয়ে এসছে। উপরে ঠকে গেলি, হ্যাঁ গাড়িতে নিয়ে আলে হতো না, বলো না। দেখো দাদার কাজ ছিল, গাড়িটা নিয়ে গেল, এবার কি করে আমি খুঁজবো বলো? শোনো, মায়ের জিনিস শাড়িতে নিয়েছিলি, ওদেরকে দিব না। আমাদের যাচ্ছি সব এটা ঢুকাই রেখে জিপে এটাতে, শাড়ি আছে, জামা কাপড় সবই আছে। দেখো মা প্রত্যেকবার নিমন্ত্রণ দের ওঠে, হ্যাঁ ওদেরকে যদি না কিছু আনি দিই তো মনটা খারাপ লেগে দেখি না। বলো আমি মা কি বাবা বলছি? সবারই আছে, মা বাবারও একটা জামা নিয়েছি, বুঝলে? বাবারও নিয়েছো? হ্যাঁ, ভালোই তুমি করেছো। তোমাকে বলার দরকার নেই ওগুলা, ঠিক আছে, ছোটখাটো চলে আসো। জিনিসগুলো। হ্যাঁ গো, হ্যাঁ, বিটু জামাইকে ফোন টোন করেছো, খবর টবর দিয়েছো, রাস্তা আসবে না? তো কি ভাবছি আমি কোনো বলি না, আগে ফোন করেছি তোরা জামাইকে, তোরা জামাই আসে পৌঁছিল তো সোজা বটে। কি হলো বলো? দুটো বিটি আসবে রোদ দেখতে, জামাই গুলো আসবে। জামাই বিটি ঠিক ওরা আছে, আসছে। আসো, প্রত্যেক বছর তো আর আসে, সেটা লয়। একটা কথা বলবো, কিছু মনে করো না। বড় জামাইটা তুমি ভালো বটে, বুঝলে? সবকিছু আনেও দেয়, কত সুন্দর। আর ছোট জামাইটা এত ফুটানি করো না, আসে নিজে তো কোনো আছে বলে না, পকেটে পয়সা তোমার ফুটানি, সেরকম ছোট জামাইটা দেখে বড় বড় কথা বাকি দিবে। আমার একটু কোনো ভালো লাগে না। শ্বশুর করে আসে লোক ভালো ভালো কথা বলে, বললো আমার আমি এই কিনেছি, আমার এই আছে, আমার সেই আছে, ওসব সে আর কি করবে, বিটি বটা আসবে কেই তো। আমাকে ভালো লাগে না ছোট জামাইটাকে। আসুক, আসছে যখন বিটি ছিল, আমার আন্দাপাড়া হয়ে গেছে, বুঝলে? আর আসুক তখন বাবা দাও, তুমি তাহলে বাজারে দইটা এনে দাও। হয় দই ফই এনে দিচ্ছি, মিষ্টি মিষ্টি এনে দিচ্ছি। ঠিক আছে, আর কি জামাই করবে আসছে মা, বলে কথা। সবাই কি আর সমান হয়? ওরকম বটেই বড় জামাইটা। এমন ঠিক ধরনের আছে। যে বটে, আমার ভালোই লাগে না একটু। আল্লাহ ও আর ঠিক একটু আছে। আছে ফুটানি, হ্যাঁ, কি করবে বলো। শোনো, যার থাকে তার ফুটানিটা মানায়, যার কিছু না তার ফুটানিটা মানায় নাই, এটা মানা রাখবে, বুঝলে? ঠিক ছেড়ে আছে, দাও। বলো না আমি তো, যাচ্ছি বিটিটা ঘর কষ্ট থেকে, ঠিক পাবে। হয়ে যাবে। বুঝলে? আমি ঘর থেকে যাচ্ছি। ঠিক আমিও আছে, যাচ্ছি, মিষ্টি মিষ্টি দই কই নিয়ে আসি। যাও তাহলে, যাও হ্যাঁ, জলদি যাও। করে নিয়ে এসো। দেখো তোমরা ওরা পৌঁছিল। মা, 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 আলি? আরে, হ্যাঁ আলি। কি রালে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মা, সুখে থাক, সুখে আলে, থাক। পিঙ্কি, হ্যাঁ ভালো আলি। আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আর কিসে আলে? আলে জামাই, ওই তো ভালো আছো? বাইকে। বাইকে করে আলে? হুম। তোমার বাইক নিলে নাকি? হ্যাঁ, নতুন একটা গাড়ি কিনলাম তো। তোমার কথা আমি বিশ্বাস করি না, এক তোমাকে সপ্তাহ আমার হলো জানাই আছে বাইক নিয়ে আছে। কার না পেন্দা বড় তুমি? কি কার গাড়ি দেখতে পাচ্ছেন? চাবিটা আছে, নতুন গাড়ি যা দেখে আসো, গাড়ি দোকান যাও। আপনি কি সত্যি? হ্যাঁ সপ্তাহ ওই আগে কিনা। নিয়ে এলো বাইক। আমায় বিশ্বাস করে না, তুমি ভালো গাড়ি আছে, কিনবে, তোমরা তোমার বাবা, ওপর নিয়ে ভালো। আসো। পয়সা বাবা পয়সা আলে, পয়সা তোমার পয়সা আলে? পয়সা হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি? ঠিক ভালো আছে আছে মা? হ্যাঁ ভালো এই দিদি আলি? হ্যাঁ এই তো এখন এলি। হ্যাঁ একসাথে আসলে ঠিকই আছে, আগা পিছু। হ্যাঁ, না এটা এই জিনিসগুলো আছে। মা গো, হ্যাঁ আর বৌদি তোমার জন্য একটা শাড়ি আছে, বাবার জন্য একটা জামা আছে, হ্যাঁ তোর জন্য শাড়ি আছে। এইগুলার কোনো ওইটা দরকার বলি ছিল না। যে তুমি যতবার আসো ততবার সত্যি অনেক কিছু আনে দাও, ভালো লাগে আমারও। হ্যাঁ তো কি করবো, রথে এক বছর একবার আসি, তো আনবো না তোমার জন্য? জামাইটা দেখি সবকিছু আনে, যতবার আসে। আমাদের যতটুকু থাকে আমরা সবাইকে হাসি খুশি রাখতে চাই, অমনি করি না ফুটানি কিছু দেখায় না থাকলে। হ্যাঁ, অনেক লোক তুমি আছে, না না মা, থাকলে তোমরা আসো এটাই অনেক, এগুলার প্রতিভা দরকার নেই। প্রতিবার দরকার নাই। গাড়িটা লোনে নিলাম কিস্তিতে। আচ্ছা, বলছিলাম আমাদের পয়সা পয়সা সবাই গাড়ি, নতুন গাড়ি কিনলো। যে দেখো না কত আসবো এখানে। না না ভালো কথা। হাঁটা রাস্তা তো। জামাই রাস্তা থেকে যখন অনেকটা হাঁটা রাস্তা। জামাই যখনও বদলিল না, পেন্দাই বুঝতে থাকে, সারা জীবন পেন্দাবে। ভাই নতুন গাড়ি কিনলে নাকি? হুম। বলাই হচ্ছে গাড়ি ঠিক আছে। কেনার পর। ঠিক আছে, খাবে শোনো, রথে এসেছো, খরচা করবে না? খরচা করবার জন্য তাহলে ঠিক আছে, দেখতে আছি তুমি কেমন খরচা করছো। আর 3 বছর 4 বছর বিয়ে হয়ে গেল, রথে আসে একবার একটা টাকা আইসক্রিম খাওয়ালো না, এর মধ্যে খরচা করবে। তুমি আগে বছর করবে, বছর তোমরা করো না, বছর গাড়িটা কিনলে আমি। প্রত্যেক বছর তো করে, মা বাবা করে না। চলো চলো। দাঁড়া দাঁড়া, থামো থামো।
আমিও ছোট জামাই বলি, তোমরা এরকম অপমান করে চলে গেলে হবে? এখন যাচ্ছি বাজার, 3 কিলো খাসির মাংস নিয়ে আসছি, ভালোই শ্বশুর বটে। বাড়াইছি রথে। আর তোমরা সবকে বিকালে আমার গাড়িতে চাপায় ঘুরাবো। ও রথ দমে দেখতে জায়গা গাড়ি চে দেখতেই রই ছাড়ে জামাই তাহলে আজকে জামাই মেলাটা এমনি দেখাবে ছোট ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো আমরা বাজার থেকে ঘুরে আসি, 3 কিলো খাসির মাংস কিনে আনবো, চলো না? এ তুমি ওর সাথে যাও না, তুমি গেলে তোমাকে ফাঁসাবে, আমি বলে দিচ্ছি। তুমি এদিকে আসো না, আমি আমি একটু বলবো। পরে আচ্ছা, যাচ্ছি আচ্ছা। তাহলে। এরে যাও, পয়সা যাও, আছে এবার তো রে, নাস্তা, ফোন পে জল দাও। করবো। তোমার ফুটানি কি দরকার ছিল ফুটানি দূর, করবার? তুই পেন্দাই মাথা খারাপ কেন করছিস? ফুটানিটা তো আমাকে মান রাখতে হবে, এটা ওর অপমান করে চলে যাচ্ছে। কথাটা শোন, 3 কিলো খাসির মাংস নিয়ে আসছি আমি। পয়সা কোথায় পাবে? পয়সা তোর বাপ দিবে, আমার আইডিয়াটা দেখ, শ্বশুরের নামে নিয়ে চলে আসবো ধার করে। তোর তো চিন্তা কেন করছিস তুই? হে ভগবান, আমার বাবার নাম তো ধার আজ করে নিয়ে কোনো আসবি? পয়সাটা খুঁজতে আসবে? আমরা সালা রোদ দেখি তুই চলে যাও, তা ভোগ করবে তোর বাপ দিবে। তুই নিজে মরবি, আমাকে মরাবি। অমনি অমনি তো কেউ তোর শান্তি বাপের করে? নাম করে আনবো যে রে বাপ, যে আমার শ্বশুর দিতে বললো 3 কিলো খাসির মাংস দাও, তোর বাবার নাম তোমার- এখানে দিবে না নাকি? তোমাকে আগে বললাম যে লোকের কত গাড়ি বড় খুঁজে জানি আনে। মানি এলাকার পর তোর বাবার। আগে বললো লোকের গাড়ি খুঁজে আনে না, লোকের গাড়ি খুঁজে আনে। আরে ফুটানি আবার বলছে খাসি মাংস তুই কি নিয়ে আসবো। বলে দিস নাকি যে লোকের গাড়ি বটে বলে? না, বলি নাই। তাহলে তো একদম বুক প্রচুর করতে থাক, লোকের গাড়ি বটাই বটে। তুই একদিন নিজে ফাঁসবি, আমাকে ফাঁসাবি। কাগজ দেবে যে গাড়ির কাগজটা? তো ফুটানি করার ভালো লয়, যেটুকু চাঁদো সেটুকু পা মেলবার বটে। তুলে একটু ফুটানি তোর জন্য লেভেলটা বাড়াচ্ছিস। দরকার নেই লেভেলের, সবাই জানে পেদা ফুটানি করিস। পিঙ্কি এদিকে আয়। ঠিক আছে, যাও যাও, আমি নিয়ে আসছি খাসির মাংস, যাও। ওই ভাই, হ্যাঁ বলো। তুমি যবার আসো আমার সাথে কথাই বলো নাই। কি করে বলবো ভাই তোর সঙ্গে কথা? তুই তো নিজের হেগড়িতে থাকিস না, এখন আমার একটু হেগড়ি হয়েছে, তুই জন্য তো কথা বলতে আসছিস। নতুন গাড়ি কিনলে চলো তাহলে মোড় দিকে ঘুরে আসবো, তো কি খাবে বলো? চা টা খেয়ে আসবো, সিগারেট ফিগারেট। চা থা ওগুলা খাবার দিন, চা ঘরে তো চা দিছি। আমি চা পা খাই না, আমি খালি কফি খাই ব্র্যান্ড, এখানে তোমাদের এখানে পাওয়াই না। ব্র্যান্ড এখানে কোথায় পাবে? চলো কি করবো? যেখানে লালটুর দোকানে চাই খেয়ে আসবো। আমার শ্বশুর ঘরে এসে নিয়ে এসে এখানে কফি টফি কিছুই নেই, খেতে হবে অনেক দূর হাইপে যেতে হবে। তো গ্রামটা এলে কি কপি পাবে বলো? এটা গ্রাম বটে। ওটার জন্য তো আমি বেশি আসি না, কমেই আসি এখানে। কিন্তু আমার পোষায় যায়, আমার এখানে আলো পোষায় যায়, ওখানে আলো পোষায় যায়। এই ফোনটা কবে নিলে? এটা হয়ে গেল 1 মাস হয়ে গেল কিনা। দুটো ফোন, আমরা একটা ফোন পাচ্ছি না, তুই দুটো ফোন নিয়ে ঘুরে বলছো। না আমার কি এরকম কারবার আছে? বহুত রকম কারবার আছে। হ্যাঁ তো ঠিক আছে, চলো চাটা খেয়ে আসি, চলো। না না, আমি চাটা খাবো না। আমি খাবো, তুমি দাঁড়াই দেখবে। বাবা হ্যাঁ বলছিলি যে আমরা যে আলি দুগুন রথে, হ্যাঁ। আর দাদাও ধরো অত খরচা করছে, তো আমি বলি পয়সা পাতি আছে না নাই তোমাদের কাছে বলো তাহলে। হ্যাঁ, না তো তোমাদের জামাইয়ের কাছে লিখি না কিছু না আছে আছে না অমনি ভাবেই চলবে। হ্যাঁ তোদের কাছে কি মেয়া ছেলের কাছে লিয়া শোভনীয় লয়? না ওটা তো আমি জানি যে লই, তো আমারও তো নিজের কর্তব্য আছে যে মা বাবাকে কিছু দিয়ে হেল্প করি। হ্যাঁ, আমার কি সেটা নাই? তো ওটা তো তো বেটার মতনই বটে। জামাই কি জামাই খান লিলে তো কি হইলো? হ্যাঁ, ও তো বেটাই বটে, আমি দেখবো। তো জামা বেটা একই বটে। হ্যাঁ, ওটা লজ্জা করো না, আমরা কোনোদিনও অতবার আসিছি, তোমার কোনোদিন ই হইতে দিয়েছি বলো? মা শুনছো, আসো না। বলো। বলছি কি বলে রে, মাকে কিছু পয়সা দিয়ে দাও না বাবাকে, যে অত লোক এসেছে। পিঙ্কির বর তো দিবে নাই, তুমি তো জানোই। হ্যাঁ, যে কেমন বটে, তো মায়ের একটু হেল্প করার দরকার না আমাদের। দাও 5,000 টাকা দিয়ে দাও, দাও দাও। হ্যাঁ শোনো, বলছি 5,000 যাবি না মেলা? যাবো, দাঁড়া একটু। বাবা কিছু পয়সা দিতেছিলি, অত লোক এসেছি আমরা, যদি না কিছু হেল্প বলছি করি। বাবা, এটা 5,000 না 10,000 টাকাই তুমি রাখো, 5,000 বুঝলে? 10,000 অনেক টাকা খরচা টরচা আছে না। হ্যাঁ, আর ভাবছি তোমার আমি ওষুধগুলো নিয়ে এসছো? হ্যাঁ ওষুধগুলো আমরা কিছু কিছু বাকি ভাবছি ঠিক আছে, আমি আমি এনে দিচ্ছি। বেটার জায়গাটা পাবো। ওখানে যাচ্ছি। শালা এই যে বড় জামাটা বড় ফুটা নেই, আর আমাকে বললে ফুটা নেই। এটা হলে ফুটা নেই, শ্বশুরকে টাকা দিচ্ছে, ভাবছি আমি বেটা বটে, শালা ঘরটা লিখে দিবে তোর নামে। সবকিছু হয়ে যাবে তো ফুটানি। এটাই। হ্যাঁ হয়ে এটাই, যাবে। এটাই। চিন্তা করিস না ও অত। জামাই দেখো, তুমি দেখো, তুমি এমনিতে বহুত ফুটানি গিয়ে দেখাও, বুঝলে না? যে অতটুকু থাকে অতটুকু ফুটানি করতে হয়, বেশি বাড়ি দেখাতে নাই। আপনি কি চো চলো। চলো চলো যাই, চলো যাই, চলো। শোনো বাবা, আমিও জামাই বটি, পয়সা দিয়ে এটা কোনো বড় ব্যাপার না, বুঝলে তো? তুমি আসিস এটাই অনেক বড় ব্যাপার। বাস এই যে এসেছি না আমি সময় নিয়ে, সেটা তোমরা ভাবতে জামাই এসেছে, আমার ছোট জামাই। তো আমার না, কত আসবে সেটা ইচ্ছা ঠিক যায় না আছে। শ্বশুর ঘর, বুঝলে বাবা? এখন আমার প্রতিদিন 5,000 টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ অফিসটাও এখন মোটামুটি বন্ধর অবস্থায়, ধরো আমি নাই মানে এখন কর্মচারীরা চলে আছি। তো আমার কোনো ব্যাপার ছিল না, বুঝলে না? 10,000 টাকা দিলে না, তো 40-50,000 টাকা দিতে পারি। চলো, কখন যাবে? সাত করবে না? চলো, বুঝলে? হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, ঠিক আগের আছে, বছর আমি ঠিক আছে। সবসময় করি না? হ্যাঁ? সবসময় ফুটানি করে করিস? দেখ, 10,000 টাকা দিয়ে দেবো।
ও আর আছে বলে দিল তোর আছে কোনো বেটা পড়ে নাকি জামাই কোথায় জামাই হয়ে গেছে তা আছে বলে দিল তোর আছে কি না তুই বউ তো সাল তো মিষ্টিও আনলিস না তুই তো এই 100 টাকা মিষ্টিও আনলিস না খালি এটা ঢন্ড করছিল লোকাল গাড়ি ধার খুঁজলি সেই সুখটাই পাচ্ছিস না মিষ্টি টাইনলেও সেই দুটো মিষ্টি দিত আর নাইনও সে দুটো মিষ্টি দিত তোমার আছে ও দিচ্ছে তো না শোন, যে তো কত আমি ফুটানি শিকার দিল করি না শিকার দেখি আর তাতে শিকার হয়ে যায় আইলো শিকারটা শিকার হয়ে যায় তো তোমার বুঝতে পারলি? ফুটানি তো শোষণ ওটা করবা ফুটানি না বলে না রে বাপ চুচু চুচু ফুটানি চুচু কোনটা চুচু শিখাই চুচু। জানি না এলাকা হ্যাঁ তো ফুটানি চলছে। ওই জামাইটা করলো এই শালা কি ফুটানি 10,000 টাকা দিয়ে ভাবছি যে আমার শ্বশুরটা কিনে নিলি আমিও ওখানে একটা বন্ধু আছে 20 টাকা কি ভাবছি ইয়ার পয়সা খাবো আমিও ধার লিছি আমার বন্ধুকে আমি নিজের টাকা খাবো তো ফুটানি করলে ওটা রাখি দম বিকালে এই অভিষেক তোর ওখানে আমি আসছিলি কেন? আরে আর আমার হাতে ফোন পেটা কাজও করছে না আর আমি মানে ক্যাশ আনতে ভুলেও গেছি ফোন পের ঠিক জন্য আছে একটু পরে ফোন তো করছি। বলছিলাম তোর ওখানে 20,000 টাকা আছে দে না থাক 2 দিন বাদে তো ঘুরে দেবো হ্যাঁ রে 20,000 যে হবে কি নাই রে? কেন মারে মানে মানে এই দুদিন আগে একটা বন্ধু ছিলাকে দিদি ওর মায়ের কি অপারেশন হওয়ার ছিল তো সেই জন্য। তোমার তুই দেখা কালকে রথ বটে এখন সবাইকে বলে দিয়েছি সবাই ঘুরাতে নিয়ে যাবার আমার ফোন পেটা কাজ করছে না তো শোন তোকে বলছি 15,000 দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? বাবরে বহুত জীবনটা বাঁচে 15,000 টাকা 15,000 আছে বুঝলি এই দুদিন আগে একটা বন্ধুকে দিয়ে দিলি বললো ও ওরকম বলছে তোমার অসুবিধা আছে দরকার আছে ওর মাকে হাসপাতালে ভর্তি করেছে বুঝলি তাহলে তুই এখন 15,000 রাখ হ্যাঁ হুম। তো শোন হুম। কিন্তু আমি কদিন পরেই নেবো আর 2 দিন বাদে দিয়ে দেবো তোকে হ্যাঁ আমার কেন কাজে লাগবে বুঝলি ঠিক আছে এরকম সেই লেবার মিস্ত্রি গুলো আসে নাই বলে এখন ওই পয়সাটা তোদেরকে দিতে পারছি না হলে ওইটাও পাঠি নাই না না তুই আমার বিরাট বড় উপকার করলিস ঠিক আছে তাহলে আমি তাহলে আসছি বুঝলি না চল আয়। হ্যাঁ। হ্যাঁ তাহলে আমাকে ভাবছি কোনো কমজন লোক 10,000 দিল আমি 15,000 দেবো 20,000 দিল না বন্ধুটা 20,000 দিতি কি ভেবেছি তারা ফুটানি বাজ বেড়ে বিরাট ফুটানি বাজে বল ওই বাবা কি করছো হ্যাঁ এই তুই বলছিলাম শোনো না হ্যাঁ বলো হ্যাঁ তো আমার মানে ফোন পে থেকে টাকাটা বের হয়ে গেল আচ্ছা এটা 15,000 টাকা আছে তাই তুমি রাখো বুঝলে না রাখো, তুমি বলেছিলে আগে বছর না না রাখো না এই বছরে করে দিলি ও ফুটানি দেখাচ্ছে এই তা আমি ছোট জামাই কি আমাকে ফুটানি লোকাত রে নাকি হ্যাঁ এই বছরে করে দিলে বাবারি 15,000 বুঝতে পেলে টাকা তুই তো চিন্তা কেন করছিস আম খা তোর তো আম গাছটা আমের সঙ্গে সঙ্গে আমার দাম কই না কোথায় কোথায় পেলে টাকা সত্যি কথা বলো কি কথা বল কোথায় পেলে সত্যি কথা বলো একটু আগে তোমার 100 টাকা মিষ্টি কিনার টাকা ছিল না এখন 15,000 টাকা দিলে এই ঠিকই বলছে বড় জামাইরে টাকা দিলে তো তোমাকে দিতে হবে অত অত বছর যে তুমি আসেছো তুই কই জানো তো ওর সাথে তোমার রেসা রেসি বলো ও দিচ্ছে মানে আমাকে দিতে হবে তুমি তুই আমাকে দেখাই নি দিল আর আমিও দিলে অত টাকা তুমি কোথায় পেলে তুমি তো আমার কিছু ফোন নিয়ে পে আসো গাদা টাকা আছে আমি টাকা বের করে দিয়েছি ফোন পে টাকা আছে বললে এলে ফুটানি করবার জন্য অস্থির হয়ে আছো তা করতে করো শোন সত্যি কথা বলো কোথায় টাকা পেলে তুমি জানিছি। কার ঠিক কাছে আছে কেনে কার কাছে ধার দিয়েছি আমার একটা বন্ধু থাকে কিনা অভিষেক শ্বশুর করে ঢালি বাজে আছে 20,000 টাকা হয়ে গেলি তা তো বললো 5,000 টাকা হবে না 15 টাকা রাখ 15,000 টাকা তোর বাপকে দিয়ে দিলি ছোট ছোট বুড়ি তো কি ছোট হয়ে যাবো নাকি তোমার বাপ কি তোকে এই পয়সা খুঁজলো নাইবা খুঁজিল কুয়ারখানা খুঁজেছিল ওখানে দিল ওর আজ তাই দিল তো ধার করে দিয়েছে কি হ্যাঁ নাই দেখ আমিও দিলি ধার করে আমরা কোনো ভুটানি তো কমে আসবে আর ওর শোধ করবে কি করে সেটা আমি দেখে নেবো তুই চিন্তা কেন করছিস হে ভগবান ধার করে যা কে যা যা দিতে বলবো এখন তুই কে এখন মাথা খারাপ করে যা আমাকে ওর একলা টাকা আছে ও নিজের ইচ্ছা দিল ওর গাদা টাকা ওর ওরকম জলের মতন টাকা বয়ে ওর কোনো ব্যাপার নাই আর তুই ধার করে দিবার কি দরকার হ্যাঁ এমনিতেই তোমার ধার দেখান লেখা দেখান আছে। দিল তো তোকে আমাকে দেখ- দেখান দেখায় তোকে দেখান ওটা দেয় নেই করে। নাই ও ঠিকই দিচ্ছিল আমরা হ্যাঁ আমি যখন আছি তো পয়সাটা এমনি করে না ফেলেছি। অমনি অমনি করে নাই ওরা দিবারই ছিল বাবাকে তুই তো বলবি না তুই জামাইন্দা পাঠানো আমার সত্যি কথাই বলছি হ্যাঁ তুই তোমাদের দিকে সাথ দিবি হুম। তো জামাইন্দা দিদি না ওই যেটা সত্যি এই আমি পরটাকে সেটাই সাপোর্ট বলছি। করবি না তোমার তোমার ফুটানি দিলি চালা দিলো চালা না দিলো 100 মিষ্টি ধার করে দিতে কে বললো তোকে হ্যাঁ আমাদের মাথায় কি কম ধার আছে খুঁজে নিয়ে যা তোমার তো খান যা তুই আমি করে খুঁজবো আর তুই দিয়ে দিলি কি জন্য তাহলে হ্যাঁ, বাদ দে যেটা এমনিতে হয়ে গেছে এত- পেরাং গেছে এত ধার আছে কোথায় আমাদের দিলে ঘরে। তোর মাথা খারাপ করে কিন্তু আমি ধারে নিছি সেটা আমি বুঝবো যা তোকে গেলে আমার জন্য লোন আসবে বেলা পাবে কিস্তির আরো সে বাকি যে বেলা আছে পাবে জানো তুই লাইনের বিল যা, যা, আছে যা, আমার লাগা- কেবল বেলা ধার আছে যা যা গেলে জল নিয়ে যা মাথাটা ধরা দিলি যা, আমাদের 15,000 টাকা ধার করে দিল যা, জল নিয়ে যা করে লিল্টু লিল্টু বলছি লিল্টু কোন দিকে গেল সব দিকেই হবে কাছে মনে হয়। ও আমার কাছে 15,000 টাকা পয়সা নিয়েছে বললো 2 দিন পরে দিয়ে দেবো আজ 1 সপ্তাহ হয়ে গেল এখনো দেই নাই আর ফোনটা করছি তো ফোনটাও তুলছে নাই ওই ডাকো 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 ও ডাকছি কই কোন দিকে গেলে আসো এদিকে আসো কি হলো আ দেখো ছোট জামাইটা আসিছে রে হ্যাঁ ধান দিয়েছে 15,000 টাকা নিয়েছে আমার কাছে বললো 2 দিন পরে দেবো দেখো আজ 1 সপ্তাহ হয়ে গেল এখনো দেই নাই ফোন করছি ফোনটাও তুলছে নাই কি হইলো আমি বলছি শোনো লিল্টু তোমাদের কোথায় গেল লিল্টু কি হলো তো আছেন বল হ্যাঁ রে কি হলো তুই এরকম করতে পারলি আমার সাথে বল না তুই কি করলি? বললি 2 দিন পরে তোকে পয়সাটা ঘুরাই দেবো আজ কতদিন হইলো 1 সপ্তাহ হইলো
হ্যাঁ আর ফোন করছি তো ফোনটা তুল কমসে কম। এই না না কাজে দিয়েছিল। বাপরে 15,000 টাকা ধার দিয়েছে আমার কাছে, শুনে নাও তোমরা। চিচি জামাই হ্যাঁ লাস্টে তুমি ধার করে নিয়ে এলো আর আমাকে বলছো আমার টাকার অভাব ফোন পে থেকে টাকা নিয়ে আসছি দে এলে এরকম ধরতে পারলে হ্যাঁ শান্তি হলে এবার সবার সময় না শোনো একটা কথা বলবো আমি বলে দিচ্ছি ওর জ্বলন হইলে বড় জামাইটা নিয়ে বড় জামাইটা দিলে ওর সাথে রেসারেসি করতে হবে। আমার মানটা কেন ডুবে যাচ্ছে সেটা লোকে ধার করে নিয়ে এলো আমি জিজ্ঞাসা করলি তখন বলছে আমার ফোন পে জমা টাকা আছে ছি শোন আমি জানি না ভালো লয়। তোকে আজকের দিনটা বাদ দিছি, কাল সকালে আমি পয়সা নেবো বলে দিয়ে গেলি তোমরা শুনে নাও আর ঘরের লোক। দেখো তুমি কিছু বলো জামাই বারণে কই যাও তোমাকে বারণ কইলাম বাবা যে তুমি আসিছো তুমি থাকো ফুর্তি করো না ওর আরামসে সবাই মিলে একসাথে ফুর্তি করো। এটা তো তোমার নাই তো ফুটানি করে উৎকা ঝামেলা করার কি দরকার, এটা উৎকা ঝামেলা হয়ে গেল। এটা লোক আছে কথা বলছে যেটা বুঝলি ছোট করবার জন্য এই জিনিসটা করেছে হ্যাঁ আমি ঠিকই বলছি তোমাকে একটা কথা বলবো আচ্ছা ফুটানি করে মারলো তোমার আছে আমাদের মানটা কিছু তার ফুটানি করবার বলছে। টাকা দিলে তোমার এটা সত্যি পিঙ্কি তোমাকে আর কি বলবো বলতে খারাপ লাগছে কি করে মারছে থাকো আমাকে দিতে হবে শুনো তুমি লোক 50 আছে বছর ঘরে আসো ঘরে না হ্যাঁ 50 বছর আসো কোনদিন খুঁজেছো মা বাবা তোমার কাছে তারপরে জানে কি যে হয়েছে আমার জামাই নাই সেজন্য খুঁজে নাই তোমার কাছে আমরা যেটা খুঁজি নাই তোমাকে দিতে তো কেউ বলা নাই না ও আমার ঘরের কাছে ছোট কেন হবে সেজন্য দেখ পিঙ্কি আমাদের লোকের কি কাছে অবস্থা নিয়ে করলো দিতে লোক হয়। ঘরে আসলে মারিয়ে যাবে তোর বর আর কি বলছে বলো না এবারে লোক ঘরে আসলে বলছে জামাই টাকা ধারলি যেটা আমার মানুষ মানে কাটলো বাপ সে একটা আমাদের মানুষ মানে ভাবছে নিজের ফুটানি দেখাবার জন্য এরকম করার উচিত ছিল না আমরা তো আবার দুটো জামাইকে সমান দেখি। তোমাকে তো কোনো বলি কোনোদিন আর আমি এটা 100 বার বলে দেবো যে বাইক কে বললো লোকের বাইক নিয়ে আসছে রথে কেলা কাছে ফুটানি করে না এমনি ফুটানি করে না তোমার যেটুকু আছে সেটা নিয়ে শান্তি একটু থাকো বুঝবে আমাদের দিতে হবে না ছেলে করে আমরা চাই তোমার না। কি শিখবে যে না আমার বাপটাই তো এরকম প্যান্ট ফুটানি করে বলে আমরাও করবো ওই ছেলেটা আরো 5 লক্ষ বলে বলে আবার আগের বছর যদি আসে না জামাইটা আমাদের দিয়েছে। আসবো না আমি বলে দিচ্ছি জামাই যদি আসে মা, কি একটা কথা আমার আছে না নাকটা ঘরে কাটছে। ঘরে নাই নুন ভালো আর সে কি একটা ডায়লগ আছে ওইটা পঠাইয়া কি হলো? দেখো তোমার ছোট করার জন্য লোকের কাছে 15,000 টাকা ধার দিয়েছে জামাইটা পিঙ্কির বর ছিছি লোক আছে ঘরে বলছে ছোট ভাই এ কি করলি বন্য তুই শ্বশুর ঘরে এসে নিয়ে মা বাবার সম্মানটা মানে গুছাই দিলি একদম। দেখো আমি বলছি ও জামাই আমাকে আমার কত খুঁজি ভালো, না আমার আমরা তো জামাই নিয়ে খুঁজেও না জানি যে না আমরা কতটুকু দিবার চেষ্টা করি ঠিক আছে তোমার তোমার জোর করে বলি না শুনো আমি এই ইয়ার খানে তোমাদের খানে খুঁজি না ওদের খানে খুঁজি না ঠিক আছে ওটাই তো বলছি। ও দিলে তোমরা দিলে এবার ওকে দিতে হবে কোনো কোনো খুঁজি না আচ্ছা দিতে হবে তোমার করে মানে নাই বলো তোমার শ্বশুর ঘরে আছে আমাদের কত অপমান লাগে ঘরে কি করে তাহলে এবারে লোক কি করবে? কি করবে খাবার দিতে হবে সবাই মিলে ওর তো বলে গেল আরো কালকে আসবো বলছে টাকা না পাই। হ্যাঁ শোনো। ও আছে একটা কাজ ছোট ভাই বলছি হ্যাঁ দেখো আমার কাছে এই 20,000 টাকা বাকি ছিল বুঝলে, তুমি লাও আর ও আগে যাই নিয়ে আগে সোধা বুঝলে, তারপর আমরা কথা বলি আমার ঠিক সঙ্গে। আছে ভাই, তুই যে আমাকে অপমান থেকে বাঁচালি। দেখো তুমি ওকে ছোট করার জন্য কেমন ভাবে করছিলে ঠিক আছে? রিসার্চি করছিলে হ্যাঁ ওরকম করবার না বুঝলে পয়সা থাকবে তবে করবে পয়সা নাই আর না জামাইটাকে সমান সমান পাল্লা দিবার জন্য আর বলছে টাকা ধরলি চলে এলো জামাই সত্যি ওইখানে বাবা। এরকমই করে। হ্যাঁ শুনো তুমি একটু বুঝাবে এখন যেমন তেমন বুঝলে এবার দিনকা আরো আরো যদি এরকম করে কোনো কারখানা 50,000 টাকা ধার নিয়ে করে দিবে ধার আনবে মারি মুড়ি দিবে হ্যাঁ বলে আমরা ওখানে শুনেই না কি বলবো যাবেন না আর শুনে না ছেলে পুলে গুলো কি দেখে শিখবে একবার বলো না ছেলে বলো আমার বাপে ফুটানি করে দাবার করবো না যত ফুটানি করে না যেমন ভাবতে চাদর পারবো তেমন কেমন পা মেলার বটে আজ নাইলে কি হতো যেমন চাদর তেমন পা মেলার বটে এবার 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 শুনো এবার টাকা ধার নিয়ে আসি এবার লোক যদি এসে মারতো এবার এত লোকের কুটুম যখন আসবে তো তারা বলবে না একটা জামাই বাদ ভালো একটা জামাই কত ফুটানি না না আগে বাড়ি থেকে রথে আমি আসবোই না